হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো চলো চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভ্লগ ভিডিওতে। তো এই যে দেখছো আমার বাগান। তো বাগানে এসেছি কিছু গাছ লাগাবো। তো তার জন্য জায়গাটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো পুরো ভিডিওটা তো বন্ধুরা এই যে দেখছো এই জায়গাটা। তো এই জায়গাটাকে এখন মাটি খোঁড়া হবে। তো প্লিজ দেখতে থাকো কিভাবে কি করছি। দেখো প্রচুর ঘাসে ভর্তি হয়ে গেছে। তো মাটিগুলোকে কুটে তারপর ঘাসগুলোকে তুলে নেব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা এই যে দেখছো আমার মাটি করা অলরেডি কমপ্লিট। এই যে দেখো আমি অলরেডি মাটি কুড়ে নিয়েছি এই জায়গাটাই। তো এরপর গাছগুলো আগাছাগুলোকে এবার বেছে নেবো একটু একটু করে। তো এই যে বন্ধুরা দেখছো আমার এখান থেকে ঘাসগুলো প্রায় বাছা হয়ে গেছে, আর কিছু ঘাস মরেও গেছে। মাটিগুলো দেখো কত ঝুরঝুরে হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ মাটিগুলো ঝুরঝুরে হয়ে গেছে, একদম সুন্দর সফট সফট। তো চলো এবার মাটির প্রথম কাজ কমপ্লিট। তো বন্ধুরা এই যে দেখছো আমি নিয়ে নিয়েছি কিছু গোবর সার, একদম শুকনো গোবর। তো এবার এই মাটির উপরে এইগুলোকে ছড়িয়ে দেবো। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, তো আমি এই জায়গাটার উপরে পুরো গোবর সারগুলোকে ছিটিয়ে দিয়েছি। তো এবং একে অ্যাজ ইট ইজ রেখে দেবো একদিন শুকানোর জন্য। তো বন্ধুরা আমি এখন নিয়ে নিয়েছি কিছু গাছের চারা, এই যে দেখছো, আর সাথে রয়েছে কিছু বীজ। তো চলো এগুলোকে এবার লাগানো হবে। তো কিভাবে কি লাগাচ্ছি সেটাই দেখতে থাকুন। তো সবার প্রথম আমি এরকম করে গাছগুলোকে সাজিয়ে নেব। এক একটা গাছের মধ্যে ডিস্টেন্স থাকবে 1 হাত করে। এই যে আমি প্রথমে সাজিয়ে নিচ্ছি একটা একটা করে, দেখতে পাচ্ছ। তো এই যে বন্ধুরা দেখো আমার গাছ সাজানো অলরেডি কমপ্লিট। তো এবার এগুলোকে বসাবো। তো এই যে বন্ধুরা দেখছো যে আমার গাছ বসানো অলরেডি কমপ্লিট। তো এবার এই গাছগুলোতে একটু করে জল দিয়ে দেবো, যেহেতু বৃষ্টিতে ভিজে আছে জায়গাটা। সো সেই কারণের জন্য আমি অল্প পরিমাণ জল দেবো। এই যে দেখছো লঙ্কা গাছ বসিয়ে দিয়েছি, এখানে রয়েছে টমেটো গাছ, এবং এক একটা গাছের মধ্যে ডিস্টেন্স প্রায় 1 থেকে 1.5 হাত মতন। এই যে দেখতে পাচ্ছ এইখানে হচ্ছে কি আমার লঙ্কা গাছটা, আর এর থেকে এতটা ডিস্টেন্সে রয়েছে টমেটো গাছটা। তো প্রত্যেকটা গাছের মধ্যে ডিস্টেন্স থাকবে 1 থেকে 1.5 হাত। তো এই যে দেখছো বসানো হয়ে গেছে, ঠিক এখানেও সেই তাই এরকমভাবেও লাগানো হয়েছে। এই যে এখানে রয়েছে বেগুন গাছ। তো এই গাছটার থেকে সামনের গাছটার ডিস্টেন্স হচ্ছে প্রায় 1.5 হাত। আবার এর পরের গাছ থেকে ওই পরের গাছটারও ডিস্টেন্স সেম। এরকম করে পুরো বিলের মাথার উপরে লাগানো হয়েছে, এবং সাইডে জল বেরিয়ে যাওয়ার জন্য এবং জল দেওয়ার জন্য রাস্তাও করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা এবার নিয়ে নেবো এই ধনের বীজটা। এই যে এই গাছের মধ্যে এরকম করে হাতে নিয়ে জাস্ট আমি
ছিটিয়ে দেবো ঠিক এরকম ভাবে। সে দেখতে পাচ্ছ মাটির উপরে পড়ে গেছে ছোট্ট ছোট্ট ভাবে। তো বন্ধুরা এবার যেহেতু আমি ছিটিয়ে দিয়েছি বীজগুলো, তো এবার এই ছোট্ট যন্ত্রটা নিয়ে বীজগুলোকে আমি জাস্ট ঢাকা দিয়ে দেবো। এটা হাতে করেও করা যায়, কিন্তু আমি আর হাত লাগাচ্ছি না, জাস্ট এরকমভাবে বীজগুলোকে মাটির মধ্যে ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা এবার আমি দিয়ে দেবো গাছগুলোতে একটু করে জল। এই যে দেখছো দিয়ে দিলাম, যেহেতু ভিজে আছে সেই জন্য অল্প করে জল দেবো প্রত্যেকটা। এবার চলে এসেছি 3 দিন পরে আবারও তোমাদের সাথে বাগানে। তো চলো যে গাছগুলো লাগিয়েছিলাম সেগুলোর কি সিচুয়েশন এখন সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো দেখতে থাকো। বন্ধুরা দেখছো গাছগুলো অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে, একদম খুব কাছে থেকে দেখাই। এই যে দেখছো দু পাতা হয়ে ছোট্ট ছোট্ট হয়ে বের হয়েছে, দেখছো গাছগুলো সবে বের হচ্ছে। দেখছো বন্ধুরা গাছগুলো বের হতে শুরু করে দিয়েছে অলরেডি। আর যেগুলো চারা বসিয়েছিলাম সেগুলোর কি সিচুয়েশন চলো সেগুলোর দিকেও একটু নজর রেখে নিই। তো এই যে বন্ধুরা দেখছো বেগুন গাছটা অলরেডি লেগে গেছে, দেখছো 3 দিন যেহেতু আবহাওয়াটা একটু নরম সেই জন্য রোজ জল দিয়েছি কিন্তু অল্প অল্প করে। দেখছো মাটি এখনো ভিজেই রয়েছে। এই যে লঙ্কা গাছগুলো বন্ধুরা দেখছো পুরো সোজা হয়ে গেছে একদম। এই যে আরেকটা। তো ভিউয়ার্স ভিডিওটা কেমন লাগলো অবশ্য করে জানিও, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে দেখো। তো আজকের মতন ফিলহাল টাটা, দেখা হচ্ছে আবার পরে কোনো একটা ভিডিওতে।